देखो केमन पावा मायेर दोয়ার देखो केमन पावा मायेर दोয়া पेले पावा থাকে না কিছুই চাওয়ার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া পেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার মুসা নবী কয় মুসা নবী কয় দয়াময় বলো না মোর সাথে জান্নাতে কে বলো না মোর সাথে জান্নাতে কে বলো না মুসা নবী কয় মুসা নবী কয় দয়াময় বলো না মোর সাথে জান্নাতে কে বলো না মোর সাথে জান্নাতে কে বলো না করলো খোদা ঘোষণা তবুও মুসা মানে না করলো খোদা ঘোষণা তবুও মুসা মানে না তোমার সাথে কসাই হবে জান্নাতের নজরানা মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া পেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার তারপর মুসা নবী আল্লাহর কাছ থেকে যখন এই কথা শুনতে পেলেন তখন কি করলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বললেন হে জিবরাইল তাহলে এক কাজ করো আমাকে বলে দাও সে কসাই কি এমন আমল করে সেটা আমি গোপনে চুরি করে দেখব কবি অতি সুন্দর কথাই লিখছে মন দিয়ে শুনলে বুঝতে পারবেন মুসা ছোটে পথ ধরে কোথায় কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই মুসা ছোটে পথ ধরে কোথায় কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখব কি আমল করে মোর সাথে কিসের তরে দেখব কি আমল করে মোর সাথে কিসের তরে অবশেষে কর্ম ছেড়ে ছুটলো কসাই ঘরে মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার মায়ের দোয়া পেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার তারপর মুসা নবী যখন কসাইয়ের খোঁজ নিতে গেলেন কসাই গিয়ে দেখছেন যে কসাই গোস্ত কাটছে কি করছে গোস্ত কাটছে আর কিছুটা গোস্ত বাড়ির জন্য রেখে দিয়েছে সেটা যখন সব গোস্তগুলো বিক্রি হয়ে গেল কসাই সেই গোস্তগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন কোথায় রওনা দিলেন বাড়ির দিকে তখন বাড়িতে গিয়ে কসাই কি করলেন সেই গোস্তগুলো রান্না করে নিজে হাতে করে রান্না করেছে আর বাড়িতে বৃদ্ধা মা শুয়ে আছে সেই কসাই কি করেছে গোস্তগুলো রান্না করে
মাকে গালে তুলে ভাত খাওয়াচ্ছে। আর মা জননী সন্তানের জন্য দোয়া করছে, হে আমার আল্লাহ, যে সন্তান নিজেই না খেয়ে আমি মা আমাকে গালে তুলে ভাত খাওয়াই, সেই সন্তানকে তুমি জান্নাতবাসী করো। শুধু জান্নাতবাসী করো এতটুকুই নয়, বললেন এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতবাসী করো। তাই কবি অতি সুন্দর কথা লিখছে, শুনবেন। ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে সেই কষা রান্না করে নিজে হাতে মাকে খাওয়াই, রান্না করে নিজে হাতে মাকে খাওয়াই। ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে সেই কষা রান্না করে নিজে হাতে মাকে খাওয়াই, রান্না করে নিজে হাতে মাকে খাওয়াই। মা জননী দুয়া চাই মুসা সবই শুনে নেয়, মা জননী দুয়া চাই মুসা সবই শুনে নেয়। এই জামানার মুসার সাথে তোরে যেন জান্নাত হয়। মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার। মায়ের দোয়া পেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার। শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। শেষ কথায় কবি লিখতে, শুনবেন। মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কষাই হয় জান্নাতি, শুধু নয় মুসা হয় তার সাথে, শুধু নয় মুসা হয় তার সাথে। মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কষাই হয় জান্নাতি, শুধু নয় মুসা হয় তার সাথে, শুধু নয় মুসা হয় তার সাথে। মাকে দুঃখ দিও না খোদার আরশ সহে না, মাকে দুঃখ দিও না খোদার আরশ সহে না। কবি মান্নান জাপটে ধরো মাকে কভু ভুলো না। মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার। মায়ের দোয়া পেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার। শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। তাহলে গজলটির মাধ্যমে আমরা